শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধা কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও, সময় দিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা এই বার্তা দিতে চাই যে ওয়াকফ সংশোধনী বিল 2025 কেন্দ্রের বিজেপি সরকার যে পাশ করিয়েছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার তীব্র প্রতিবাদ করি। সেই সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের সমস্ত জাতি, সমস্ত ধর্মের মানুষ রাস্তায় নেমেছে এই কারণেই, কারণ এই বিজেপি সরকার যেভাবে আদিবাসী, দলিত, সংখ্যালঘু মানুষের ওপর অত্যাচার নামিয়ে এনেছে এবং এই সংখ্যালঘু মানুষদের ওপর তার ধর্মের ওপর যেভাবে আঘাত নিয়ে এসেছে, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। এই কারণেই এই ওয়াকফ সংশোধনী বিলের মধ্য দিয়ে এই বিজেপি সরকার আজকে আমাদের মুসলমান ভাইদের তাদের সম্পত্তি দখল করার চেষ্টা করছে, হস্তগত করার চেষ্টা করছে। ওরা ওয়াকফ আন্দোলন করেছে, মানে বলতে চাইছে আমরা আন্দোলন করবো, আমরা ওয়াকফের আন্দোলন নামে করব। অথচ ওইদিকে যে 3টে এমপি হাজির হলো না, যে 2টো এমপি ছিল তারা ভোট মানে নষ্ট করে দিল। আদেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এবং শওকত মোল্লারা চায় যে এই বিলটা পাশ হয়েছে থাক, কারণ দিদি নিজেই ওই বিল পাশ হওয়ার আগে থেকেই আমার এই পশ্চিমবঙ্গে যে ওয়াকফ বোর্ড আছে, ওয়াকফের বোর্ডের মাথায় 2জন হিন্দু ভাইকে বসিয়ে রেখেছে। অতএব উনি বিরোধিতা করলে তো ওনাকে জেলে যেতে হবে। অন্যান্য বিষয় আরও আছে, হিন্দু ভোট কমে যাবে। ইনি এই জ্বালায় বসে রয়েছে ওই সমস্ত দালাল শওকত মোল্লা, যাকে টেররিস্ট বলে আখ্যা করে। দিদি নিজেই বলে যে বোম বাঁধে, তার কথায় ভিত্তি করে ওখানে তো চটুল নাচ দিয়েছে শুনলাম, স্টেজে নাচ। মানে অ্যাকচুয়ালি ওয়াকফ বিল যাতে প্রত্যাহার হয় এর জন্য নয়, ওরা সেলিব্রেশন করেছে। মহিলাদের নিয়ে ওই মঞ্চে নাচা গানা করে সেলিব্রেশন করেছে যে এই বিলটা পাস হয়েছে, মানে ওদের ভালো হয়েছে, ওরা ভালোর জন্য সেলিব্রেশন করেছে অ্যাকচুয়ালি। তো ওই সমস্ত নরখাদকদের আগামী দিন ওই ভাঙড়ের মানুষ জবাব দিয়ে দেবে, এটা আপনাদের মাধ্যমে বলে দিলাম। ওদের পায়ের তলায় মাটি নেই। ওই যে মিটিংটা করেছিল ভাঙড়ের মানুষ ছিল না, সমস্ত জায়গার মানুষ ওখান থেকে টাকা পয়সা দিয়ে এনে দেখিয়েছে যে আমার কাছেও লোক আছে, দিদিকে খুশি করাচ্ছে। ঠিক আছে, তো আগামী দিন দেখতে পাবে ওই শওকত মোল্লাকেও বাইপাস করে দিয়ে, যেমন আরবুলকে দিয়েছে, শাহজাহান শেখ গিয়েছে, আরও সব এই AKM ফারাদ ছিল না, আজকে তার খুঁজে পাচ্ছেন? কোনো মিডিয়া দেখতে পাচ্ছেন? পাবেন না। একটার পর একটা আসবে আর চলে যাবে। এই মুসলিম যে কটা আছে এরা পুরো নিভে যাবে, আর যারা হিন্দু ভাইরা আছে তৃণমূল থেকে বিজেপিতে লাভ মারবে। ওখানে ওয়াশিং মেশিন আছে, পরিষ্কার হবে। এই বায়নরেটাই চলছে, দাদা আর দিদির খেলা। মানুষ বুঝিয়ে দেবে 26-এ, আপনারা দেখে নেবেন। 2026 বিধানসভা ভোট বলতে গেলে কিন্তু আর বেশি দিন বাকি নয়। সো যেভাবে শুধু পশ্চিম বাংলা নয়, টোটাল দেশে মুসলিম সম্প্রদায়ের উপর অত্যাচার, নির্যাতন এবং সংবিধানের বিপক্ষে নিয়ম সৃষ্টি হচ্ছে, বিশেষ করে মুসলিম সমাজের মানুষের বিপক্ষে। তো সত্যিই কি 2026-এ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে মানুষ কি দুহাত দিয়ে ভোটে কি জিতিয়ে দিবে? বাংলার মানুষ কি চায় যে ISF তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টিকে মানুষ ক্ষমতায় দেখতে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল এবং পশ্চিম বাংলায়? তো আজকে ফাইনাল কিন্তু নওশাদ ভাইজানের যে মিছিল ছিল, ঠিক আছে, অলরেডি এখন সাকসেসফুল, আজকে অলরেডি হয়ে গিয়েছে। আর ভাইজানের ডাকেও ভালোবাসায় যা অনেক মানুষ এসছে, মানে এতটা মানুষ এসছে না, এই ছোট্ট মাঠে পা ফেলার জায়গা নেই। আর এতটা মানে ঘাম হচ্ছে, সত্যি এতটা মানুষ এসছে। এবং সত্যি এসবগুলো এসছে
অনলি ফর ভাইজানের ভালোবাসায় আর একটাই উদ্দেশ্যে যে এই ওয়াকআপ বিলটা ইমিডিয়েটলি ফার্স্ট কিন্তু রিজেক্ট প্রত্যাখ্যান করতে হবে। এই জন্য এতগুলো মানুষ এখানে এসে আর আমার দুই ভাই তো অলরেডি পুরো ঘেরতে মানে ইয়ে হয়ে গেছে, মানে ঘাম বেড়ে গেছে। ভাইজান যেখানে আমরা সেখানে কোনো চাপ নেই একদম। ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ। আর সমস্ত মানুষদেরকে একটাই বার্তা দিতে চাই যে একটাই উদ্দেশ্য ও দাবি নাও যেন ইমিডিয়েটলি এই বিলটা প্রত্যাখ্যান হয়। 10 মিনিট করে বক্তব্য করো। আমার বক্তি কম হবে, তাহলে একসঙ্গে বললে শহর হয়ে গেল। আরে তাড়াতাড়ি আয়, আলো অন্ধকার হয়ে গেলে ভালো হবে না, তাড়াতাড়ি আয়।